শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। সুন্দর মিষ্টি সকালের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে দেখো গাছে অনেক ফুল ফুটে আছে। এখানে নাকচম্পা ফুল ফুটে আছে, আর এখানে দুটো জবা ফুল ফুটেছে, আরও টগর ফুল ফুটেছে, আর বেল ফুলও রয়েছে। সকালে ঘুম থেকে উঠেই দেখছি এত ফুল ফুটে রয়েছে, খুব সুন্দর লাগছে, তাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম। ফুল গাছ আর ফুল দেখতে খুব ভালো লাগে। আশা করি বন্ধুরা তোমাদেরও খুব ভালো লাগবে। এখানে দেখো চাল কুমড়ো গাছ রয়েছে, আর উচ্ছে গাছেও হলুদ হলুদ ফুল ফুটে আছে, দেখতে খুব সুন্দর লাগছে। তুলসী গাছ রয়েছে, আর টগর গাছেও ফুল ফুটে রয়েছে। গাছে অনেক ফুল ফুটে রয়েছে, তাই ঠাকুরের জন্য ফুলের কোনো অভাব হয় না। ফুল ফুটে থাকলে দেখতে খুব সুন্দর লাগে। আর এখানে অনেক প্রজাপতি ঘুরে বেড়ায়। আর নাকচম্পা গাছে ফুল ফুটে রয়েছে, আর ওপরের দিকে ডালে কতগুলো কুঁড়ি রয়েছে, পরের দিন ফুল ফুটবে। আকাশটা দেখুন আজকে খুব সুন্দর, নীল আর সাদা মেঘ, খুব সুন্দর লাগছে। আর বেশ হাওয়াও দিচ্ছে। গরমের মধ্যে একটু হাওয়া পেলে খুব ভালো লাগে। সুন্দর নীল আকাশ, তার মধ্যে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। পুকুর, আম গাছ হাওয়ায় দুলছে, ফুল গাছগুলো হাওয়ায় দুলছে। বেশ একটা মনোরম পরিবেশ। আর অনেক পাখিদের ডাকও শোনা যাচ্ছে। চারিদিকটা সবুজ গাছপালায় ঘেরা রয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। এই নাকচম্পা গাছটায় এবারে অনেক ফুল ফুটেছে, আরও ফুটবে, অনেকগুলো কুঁড়ি রয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। দেখুন আকাশটা কত সুন্দর লাগছে, আর হাওয়া দিচ্ছে, নারকেল গাছগুলো দুলছে, বেল গাছও দুলছে হাওয়ায়, খুব সুন্দর দেখতে লাগছে। আম গাছও হাওয়ায় দুলছে। আর এই হাওয়া বন্ধ হয়ে গেলে গরম বেশি লাগে, হাওয়া থাকলে খুব ভালো লাগে। এই দেখুন এখানেও কি সুন্দর ফুল ফুটে রয়েছে, থোকা থোকা হলুদ ফুল, দারুণ সুন্দর লাগছে। এই ফুলটার নাম হলো হলদে চন্দ্রপ্রভা। বন্ধুরা দেখুন টিউবলাইটের ওপরে কারা বসে রয়েছে। এই যে দেখুন দুজন ঘুঘু পাখি বসে আছে, ওদের আর বসার জায়গা নেই, এখানটায় খুব ভালো লেগেছে, এখানে বসে আছে, বসে ডেকে যাচ্ছে। বাইরে ওদের খুব গরম লাগছে, খুব গরম রোদ্দুর, সেই জন্য এখানে ছাওয়া পেয়েছে, এখানে বসে আছে দুজনে মিলে। আবার এই পাখিটা কি করছে, ওই পাখিটাকে ঠোকরাচ্ছে, বলে আমি বসে আছি, তুই কেন বসে থাকবি, তুই চলে যা, আমার সাথে বসবি না, বলে ঠোকর মারছে। আগে যে ঘুঘু পাখিগুলো ছিল তাদের বাচ্চারা বড় হয়ে গিয়েছে, চলে গিয়েছে, আবার অন্য ঘুঘু পাখি এসেছে, আবার এখানে ডিম পাড়বে, এদের বাচ্চাও বড় হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আজকে জানলায় কে এসেছে। জানলায় বাদাম দিয়ে রাখা হয়, কিন্তু রোজ আসে না, সেই জন্য আর বাদাম দিয়ে রাখা হয় না। আজকে হঠাৎ এসেছে, অনেক দিন পরে এসে বাদাম খুঁজছে। অনেক দিন বাদাম দেওয়া ছিল কিন্তু আসেনি, হঠাৎ আজকে মনে পড়েছে বাদাম খাওয়ার জন্যে, আজকে এসেছে। আগে কাঠবিড়ালি রোজ আসতো, নিচের দিকে ঝুঁকে দেখছে কোনো খাবার আছে কিনা। সব জায়গায় দেখে খোঁজাখুঁজি করে এবার ব্যাস পালালো। বন্ধুরা দেখো, এখানে সকালবেলা উঠে দেখছি দুটো পাখি ঘুরে বেড়াচ্ছে। এখানে একটা রয়েছে, আর একটা পাখি রয়েছে, আর একটা পাখি অন্য দিকে রয়েছে, সেই জন্য আপনাদের দেখাতে পাচ্ছি না। কাঁঠাল গাছে, আরও অন্যান্য গাছে, তারপরে উঠোনে এই পাখিগুলো ঘুরে বেড়াতে দেখি। এই পাখিটার নাম হলো কুবো পাখি। এই পাখিগুলোকে আমি কোনোদিন দেখিনি, হঠাৎ করেই দেখতে পাচ্ছি, তাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এই পাখিটার ডাক শুনতে পাচ্ছেন কেমন ডাকছে।
এক একটা পাখির এক এক রকম ডাক। এই পাখিটা এখানে ঘুরে বেড়াচ্ছে আর ওর বন্ধু অন্যদিকে রয়েছে। দুজন দুদিকে এখন ঘুরে বেড়াচ্ছে, তা না হলে দুজন একসাথেই থাকে। দুজন দুদিকে কি যেন খোঁজাখুঁজি করছে। এই দেখো বন্ধুরা, আজকে হাজবেন্ড কি এনেছে। এইটা হলো প্লেনের কেক। হাজবেন্ডকে কে একজন দিয়েছে, সেই জন্যে ও বাড়িতে এনেছে। এবার এটাকে 4 ভাগ করা হবে, 4 ভাগ করে 4 জনে মিলে খাওয়া হবে। এই কেকটা নাকি প্লেনে দেওয়া হয়। যাই হোক, কেউ প্লেনে গিয়েছিল তাই হাজবেন্ডকে দিয়েছে, খায়নি, বাড়িতে এনেছে। আমি তো কোনো দিন প্লেনে চড়িনি। প্লেনের কেক খেয়ে দেখি কেমন খেতে। দেখতে তো খুব সুন্দর লাগছে। ওপরে কাজু বাদাম দেওয়া আছে আর টুটি ফুটিও দেওয়া আছে, বেশ সুন্দর দেখতে। এবার এটাকে সবাই মিলে একটু টেস্ট করে নেব কেমন খেতে। কেকটা এখন কাটা হচ্ছে। কেকটা খেয়ে দেখলাম, খেতে খুব ভালো লাগলো। বাহ, খুব সুন্দর কেক, খুব ভালো লাগলো প্লেনের কেক খেয়ে। এমনি যেমন ফ্রুট কেক হয় তেমনই খেতে, খুব ভালো লাগলো। আজকে দেখুন মেয়ে চাউমিন বানিয়েছে। আলু আর পেঁয়াজ ভেজে আর বাদাম ভেজে দিয়েছে, শসা কুচিয়ে দিয়েছে, ওপরে টমেটো সস দিয়েছে। খেতে খুব ভালো হয়েছিল। এবার 4 জনে মিলে চাউমিনটা খেয়ে নেব। আজকে সন্ধেবেলা টিফিনটা খুব ভালো জমে গেল। চাউমিনটা খুব টেস্টি হয়েছিল। আলু পেঁয়াজ ভেজে দিয়েছিল আর একটু অন্যান্য মশলাও দিয়েছিল। এবার টেস্টি চাউমিনটা খেয়ে নিই। বাজার থেকে ফ্রুটি এনেছিল, এই ফ্রুটিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরের দিন ফ্রিজ থেকে বার করেছি, বার করে কেটেছি। দেখুন এখনও পাকেনি, কাঁচা রয়েছে। এটা বাইরে বার করে রাখলে পেকে যেত। পাকা ফ্রুটি খেতে বেশি ভালো লাগে। কি আর করা যাবে, ফ্রুটি পাকেনি, বাইরে রাখলে পাকতো। 3-4 দিন রেখে দিলে পেকে যেত। তা খেতে কেমন লাগছিল বলুন তো? শসার মতন লাগছিল। মেয়ে একটা কাঁটা চামচ নিয়েছে, কাঁটা চামচ নিয়ে ফ্রুটিগুলোকে ফুটো ফুটো করে নিচ্ছে। এই ফ্রুটি দিয়ে একটা জিনিস বানাবে। হঠাৎ ওর মোরব্বা খাওয়ার ইচ্ছা হয়েছে, কিন্তু এই মোরব্বা মেলাতেই পাওয়া যায়। এখন তো আর কোথাও মেলা নেই। ফ্রুটিগুলোকে সব ফুটো করে নিয়েছে, ফ্রুটির মোরব্বা বানাবে। গ্যাসের মধ্যে একটা পাত্রে জল বসিয়ে দিয়েছে। জলটা একটু বেশি হয়ে গিয়েছে। এবার 1/2 কাপ মতন চিনি নিয়ে নিয়েছে। 1/2 কাপ চিনিতে হবে না, আর একটু চিনি লাগবে। এবার চিনিটাকে ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছে। চিনিটাকে নেড়ে চেড়ে দিতে হবে, নেড়ে চেড়ে দিয়ে গলিয়ে নিচ্ছে। কিছুক্ষণ নাড়াচাড়ার পর চিনিটা এখন গলে গিয়েছে। এবার ওর মধ্যে এক টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছে। লেবুর রস দিলে বেশি দিন রেখে খাওয়া যাবে। লেবুর রস দেওয়া হয়ে গিয়েছে। এবার ফ্রুটিগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছে। ফ্রুটিগুলো জলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে। ফ্রুটি থেকে একটু জল বেরোচ্ছে, সেই জন্যে চিপে নিচ্ছে। ফ্রুটিটাকে অনেকক্ষণ ধরে ফোটাতে হবে, যাতে ফ্রুটিটা সেদ্ধ হয়ে যায়। ফ্রুটিটা এখন সেদ্ধ হয়ে গিয়েছে, জল অনেকটাই কমে গিয়েছে। পুরো জল শুকিয়ে এটা রেখে দিতে হবে, ঠান্ডা করে নিতে হবে। একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিয়েছি যাতে ঠান্ডা হয়ে যায়। এটা খেতে খুব বেশি মিষ্টি হয়েছিল, জেলির মতন লাগছিল। ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এটা আমি টক দইয়ের মধ্যে দিয়ে খাচ্ছি, কারণ এটা খুব মিষ্টি। আর টক দই টক, মিষ্টির সাথে টক, খুব ভালো লাগছিল। এটা মোরব্বা হয়নি ঠিকই, কিন্তু জেলি জেলি খেতে হয়েছিল, খেতে ভালোই লাগছিল। ওটাকে আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপরে একটু রোদ্দুরে দিয়ে শুকানোরও চেষ্টা করেছিলাম। বন্ধুরা, ব্লগটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক দেবেন। ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা।